আমি ছোটদের মহাভারত থেকে তোমাদের গল্প শোনাচ্ছি। গল্পের নাম বিরাট রাজার দেশে পঞ্চপাণ্ডব ও যুদ্ধের প্রস্তুতি। অবশেষে পাণ্ডবদের বনবাসের 12 বছর পূর্ণ হলো। এখনও 1 বছর তাদের অজ্ঞাতবাস করতে হবে। পাণ্ডবেরা বিভিন্ন বেশে ধরে বিরাট রাজার দেশে গেলেন। দেশের সীমায় এক মহা শ্মশান, তাতে একটা বড় বাবলা গাছ। অর্জুন এই গাছে চড়ে খুব উঁচু ডালপালার আড়ালে তাদের অস্ত্রগুলি লুকিয়ে রাখলেন। তারপর এক দিন একজন এক বেশে রাজা বিরাটের সঙ্গে দেখা করে একটা কাজ পেলেন। যুধিষ্ঠির কঙ্গ নামে রাজার সভাসদ হলেন। ভীম বল্লভ নামে রাজার পাচকের কাজ পেলেন। দ্রৌপদী সৈরন্ধ্রী নাম নিয়ে রানী সুদেষ্ণার সহচরী হলেন। স্ত্রীলোকের পোশাক পরে বিহন্নলা নাম নিয়ে অর্জুন হলেন রাজকুমারী উত্তরার নাচের শিক্ষিকা। রাজা বিরাটের ছিল প্রায় 60,000 গরু। সহদেব অরিষ্টনেমি নাম নিয়ে গোশালার ভার পেলেন, আর গ্রন্থিক নাম নিয়ে নকুল হলেন রাজার ঘোড়াশালার রক্ষক। রাজা বিরাটের প্রধান সেনাপতির নাম কীচক। তিনি ছিলেন সম্পর্কে রাজার শ্যালক। এই জন্য রাজপুরীতে তার খুব দাপট ছিল। একদিন সেনাপতি কীচক সৈরন্ধ্রীকে অর্থাৎ দ্রৌপদীকে একা পেয়ে অপমান করেছিলেন। সেই রাতেই গোপনে ভীমের হাতে কীচকের মৃত্যু হলো। বিরাট রাজার প্রধান সেনাপতির মৃত্যু হয়েছে খবর পেয়ে ত্রিগর্ত দেশের রাজা এসে বিরাট রাজার রাজ্য আক্রমণ করলেন। সৈন্য সামন্ত নিয়ে রাজা বিরাট গেলেন যুদ্ধে। এই সুযোগে বিরাট রাজার অন্যদিকে দুর্যোধন এলেন 60,000 গরু চুরি করতে। ভীষ্ম, দ্রোণ, কৃপ ও কর্ণও সঙ্গে ছিলেন। কৌরবেরা রাজা সব গরু চুরি করে নিয়ে যাচ্ছে শুনে বিরাটের বালক পুত্র উত্তর এক রথের সারথি হয়ে যুদ্ধ করতে এলেন বিহন্নলা বেশি অর্জুন। তিনি সেই বাবলা গাছ থেকে অস্ত্রগুলি পেড়ে এনে উত্তরের পেছনের থেকে দুর্যোধনদের ভীষণ আক্রমণ করলেন। দুর্যোধনেরা তখন গরুগুলিকে ছেড়ে দিয়ে পালিয়ে বাঁচল। অপমানিত দুর্যোধন বললেন, বালক উত্তরের পেছনে নিশ্চয়ই অর্জুন ছিল, না হলে এভাবে আমাদের পালাতে হতো না। ভীষ্ম বললেন, আমরাও তাই মনে হয়। আমি হিসাব করে দেখেছি পাণ্ডবদের অজ্ঞাতবাসের 1 বছরও প্রায় পার হয়ে গেছে। ওদিকে ত্রিগর্তের রাজাকে যুদ্ধে পরাজিত করে রাজা বিরাট ফিরে এলেন। তখন যুধিষ্ঠির তাকে নিজেদের সব পরিচয় দিলেন। রাজা বিরাট তার মেয়ে উত্তরার সঙ্গে অর্জুনের ছেলে অভিমন্যুর বিয়ে দিলেন। এই বিয়ে উপলক্ষে নিমন্ত্রিত হয়ে দ্রৌপদীর পিতা পাঞ্চাল দেশের রাজা দ্রুপদ এসেছিলেন, আর এসেছিলেন কৃষ্ণ এবং তার দাদা বলরাম। এরা পরামর্শ করে ঠিক করলেন পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিতে হস্তিনাপুরে দূত পাঠাবেন। দূতের মুখে সব শুনে ভীষ্ম এবং ধৃতরাষ্ট্র দুজনেই বললেন, পাণ্ডবদের রাজ্য অবশ্যই ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু হস্তিনাপুরের রাজা দুর্যোধন আর তার বন্ধু কর্ণ এই প্রস্তাবে কিছুতেই রাজি হলেন না। যুদ্ধ এড়াবার জন্য যুধিষ্ঠির বলে পাঠিয়েছিলেন পঞ্চপাণ্ডবের জন্য অন্তত 5টি গ্রাম দেওয়া হোক। দুর্যোধন দম্ভ করে বললেন, বিনা যুদ্ধে সুচাগ্র ভূমিও দেব না। এখন যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় রইল না। যুদ্ধের কথা ভেবে কৌরবেরা এবং পাণ্ডবেরা ভারতের সব রাজার কাছেই দূত পাঠালেন। ভারতের সব রাজাই সৈন্যদল সহ কেউ কৌরবদের পক্ষে, কেউ পাণ্ডবদের পক্ষে যোগ দিলেন। গল্প কেমন লাগলো জানাবে। তোমরা সবাই সুস্থ থেকো ও ভালো থেকো।